আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, কেমন আছেন বন্ধুরা? আশা করি ভালো আছেন। শিক্ষা আরেকটি এপিসোডে আপনাদের সকলকে স্বাগতম। ফিরে দেখায় ইত্তেফাকে একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন প্রকাশিত হয়েছে যা 7 কলেজের সাথে জড়িত, যে কারণে বছর জুড়ে আলোচিত 7 কলেজ। থাম্বনেলটা দেখে আপনারা বুঝছিলেন যে এটি কোন বিষয়ে। এখন আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে শিরোনামটি প্রথমটি আছে, যে কারণে বছর জুড়ে আলোচিত 7 কলেজ। প্রকাশ হয়েছে 30 ডিসেম্বর 2021 4:33। চলুন প্রতিবেদনটি পড়া যাক। আরেকটি কথা, আপনি যদি আমার চ্যানেল বেঁচে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন। 7 কলেজের সাবজেক্ট চয়েসের ফলাফল দেওয়ার সাথে সাথে আশা করি আপনাদেরকে এই শুভ নিউজটি আপনাদেরকে দিতে পারবো। 11 মাস বন্ধ, শেষ পরীক্ষা শুরু। মহামারী করোনা ভাইরাস সংক্রমণ মোকাবিলা প্রায় 11 মাস বন্ধ থাকার পর 14 জানুয়ারি থেকে শুরু হয় 7 কলেজের স্থগিত পরীক্ষা। এই পরীক্ষার মাধ্যমে করোনার প্রথম ঢেউয়ের পর 2017 সালের মাস্টার্সের শেষ পর্বের স্থগিত পরীক্ষা শুরু হয়। পরে অনার্স চতুর্থ বর্ষ, অনার্স তৃতীয় বর্ষ সহ অনেক বর্ষের চূড়ান্ত পরীক্ষা অনুষ্ঠিত হয়। 4 ঘন্টার পরীক্ষা 2 ঘন্টায়। করোনার পর নতুন করে শুরু হওয়া সব পরীক্ষায় সময় কমিয়ে আগের চেয়ে অর্ধেক করা হয়। 4 ঘন্টার পরীক্ষা নেওয়া হয় 2 ঘন্টায়। তবে পরীক্ষার সময় কমালেও সেই অনুপাতে প্রশ্নের সংখ্যা না কমানোর অভিযোগ তোলেন শিক্ষার্থীরা। অবরুদ্ধ 7 কলেজের সমন্বয়ক। 3 বিষয় পর্যন্ত অকৃতকার্য শিক্ষার্থীদের পরের শিক্ষাবর্ষে প্রমোশনের দাবিতে 24 জানুয়ারি সকাল 11টায় কবি নজরুল সরকারি কলেজের মূল ফটকে আমরণ অনশনে বসেন ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সরকারি 7 কলেজের শিক্ষার্থীরা। এতে 7 কলেজের সমন্বয়ক, ফোকাল পয়েন্ট ও কবি কাজী নজরুল ইসলাম সরকারি কলেজের তৎকালীন আই.কে. সেলিম উল্লাহ খন্দকার সহ বিভিন্ন বিভাগের শিক্ষক ও কর্মচারীরা অবরুদ্ধ হয়ে পড়েন। পরে দাবি মেনে নেওয়ায় আশ্বাস দিয়ে রাত 10টার দিকে তারা কলেজ থেকে বের হন। পরীক্ষা স্থগিত ও বিক্ষোভ। 23 ফেব্রুয়ারি সন্ধ্যায় 7 কলেজের প্রধান সমন্বয়কারী ও ঢাকা বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক এ.এস.এম. মাকসুদুর কামালের সাথে 7 কলেজ অধ্যক্ষদের একটি সভা অনুষ্ঠিত হয়। সভায় 7 কলেজের চলমান সব পরীক্ষা 17 মে পর্যন্ত স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়। পরীক্ষা স্থগিতের প্রতিবাদে নীলক্ষেতের মোড়ে তৎক্ষণাৎ বিক্ষোভ করে 7 কলেজের শিক্ষার্থীরা। পরে রাত 10:15টার দিকে পরদিন একই কর্মসূচি পালনের ঘোষণা দিয়ে রাজপথ ত্যাগ করে শিক্ষার্থীরা। জরুরি সভা করে স্থগিত পরীক্ষার রুটিন প্রকাশ। চলমান সব পরীক্ষা স্থগিতের প্রতিবাদে 25 ফেব্রুয়ারি সকাল 9টায় নীলক্ষেতের মোড়ে অবরোধ করে 7 কলেজের শিক্ষার্থীরা। দুপুর 12টার দিকে নীলক্ষেতের পাশাপাশি সায়েন্স ল্যাব মোড়েও অবরোধ করেন তারা। শিক্ষার্থীদের আন্দোলনের পরিপ্রেক্ষিতে শিক্ষা উপমন্ত্রী ঢাকা বিশ্ববিদ্যালয় উপাচার্য সহ 7 কলেজের অধ্যক্ষদের অনলাইনে এক জরুরি সভায় চলমান পরীক্ষাগুলো গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়। এরপরই স্থগিত পরীক্ষাগুলোর নতুন করে রুটিন প্রকাশ করায় ঢাকা বিশ্ববিদ্যালয়। 4 দফা দাবিতে নীলক্ষেত অবরোধ। ফলাফল পুনর্মূল্যায়ন, একসঙ্গে সব বিভাগের ফলাফল প্রকাশ সহ 4 দফা দাবিতে 29 আগস্ট সকাল 11টার দিকে নীলক্ষেতের মোড় অবরোধ করে 7 কলেজের শিক্ষার্থীরা। পরে 7 কলেজের সমন্বয়ক, ফোকাল পয়েন্ট ও ঢাকা কলেজের অধ্যাপক আই.কে. সেলিমুল্লাহ খন্দকার আশ্বাসে অবরোধ তুলে নেয় শিক্ষার্থীরা। শিক্ষার্থী বহিষ্কার। 2 দফায় 7 কলেজে 148 জন শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে বহিষ্কার করা হয়। 28 ফেব্রুয়ারি উপাচার্য অধ্যাপক আখতারুজ্জামানের সভাপতিত্বে সিন্ডিকেট এক সভায় শৃঙ্খলা পরিষদের সুপারিশ অনুযায়ী 5 শিক্ষার্থী স্থায়ী ও 91 শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়। 29 সেপ্টেম্বর সিন্ডিকেটের অপর একটি সভায় শৃঙ্খলা পরিষদের সুপারিশ অনুযায়ী 8 শিক্ষার্থীকে স্থায়ী ও 44 শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়। ক্লাস হলে ফেরা। প্রায় দীর্ঘ 1.5 বছর বন্ধ থাকার পর ক্লাসে ফিরে 7 কলেজের শিক্ষার্থীরা সশরীরে ক্লাস শুরু হয়। 21 অক্টোবর সরকারি তিতুমির কলেজের আবাসিক হল খুলে দেওয়ায় হয়
24শে অক্টোবর এইচএসসি শিক্ষার্থীদের জন্য ঢাকা কলেজের আবাসিক হল খুলে দেওয়া 30শে সেপ্টেম্বর এবং অনার্স ও মাস্টার্স শিক্ষার্থীদের জন্য হল খুলে দেওয়া হয় 24শে অক্টোবর। ইডেন মহিলা কলেজের আবাসিক হল খুলে দেওয়া হয় 10ই অক্টোবর। বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজের আবাসিক হল খুলে দেওয়া হয় 19শে সেপ্টেম্বর। শিক্ষার্থীদের টিকাদান। নানা অনিশ্চয়তার পর 24শে অক্টোবর থেকে শুরু হয় 7 কলেজের শিক্ষার্থীদের টিকাদান কার্যক্রম। মহাখালী করোনা ডেডিকেটেড হাসপাতাল এই কার্যক্রম শুরু হয়। প্রথম দিন শিক্ষার্থীরা টিকা গ্রহণ নিয়ে জটিলতার অভিযোগ করলেও পরে টিকাদান কার্যক্রম সক্ষমতা বাড়িয়ে এই জটিলতা নিরসন করা হয়। বিশেষ পরীক্ষার দাবিতে নীলক্ষেত আন্দোলন। 9 নভেম্বর দুপুরে 1টার দিকে বিশেষ পরীক্ষার দাবিতে নীলক্ষেত মোড় অবরোধ করে আন্দোলন করেন 2015 ও 16 শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা। দুপুর 3টার দিকে ঢাকা কলেজের কয়েকজন শিক্ষক আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে দেখা করে বিশেষ পরীক্ষা বিষয়ে বিবেচনা করা হবে এবং বিষয়টি নিয়ে 7 কলেজের অধ্যক্ষরা জরুরি সভা করবেন বলে জানানো শিক্ষার্থীরা অবরোধ প্রত্যাহার করে নেয়। উল্লেখ্য, ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধিভুক্ত সরকারি 7টি কলেজ হল ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, সরকারি তিতুমির কলেজ, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ, কবি নজরুল সরকারি কলেজ, বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ ও সরকারি বাংলা কলেজ। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। সকল ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।